नमस्कार बंधुरा ओली रान्नाघरे सबाइके जानाई स्वागतम। आज के आबार एक नतून रेसिपि निये हाजिर हो गेছি। देखो दई चिंगड़ी देखतेও যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকম সুন্দর হয়। তোমরা যদি পারো বাড়িতে একবার ট্রাই করে দেখে নেবে। তো কিভাবে করতে হয় সেটা প্রথমে দেখে নিই। 4 কুচো আদা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। মিক্সিতে বেটে নেব। আর এখানে কাজু বাদাম নিয়েছি। মিক্সিতে আমি বাটবো না, ওটা আমি শিলনোড়ায় বাটবো। তো এখানে চিংড়ি মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, হলুদ মাখিয়ে দিচ্ছি। প্রথমে এগুলো ভেজে নেব, হালকা করে ভাজবো। এপিট ওপিট করে খালি হালকা করে ভেজে তুলে নেব। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখো সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো ছোট চিংড়িতেই করেছি, তোমরা যদি পারো বড় চিংড়িতে করতে পারো, তবে ছোট চিংড়িতে করলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়, তাই করলাম এটা। দেখো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। খুব বেশি করে ভাজলে কিন্তু এর টেস্টটাই খারাপ হয়ে যাবে। দেখো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আমি তুলে নিচ্ছি। তো পোস্ত বাটার সঙ্গে আমি এখানে 3 চামচ টক দই দিলাম। টক দইটার সঙ্গে পোস্তটা ভালো করে মিশিয়ে নেব। তো ওই তেলের মধ্যে আমি এখানে কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি। 2টো দারুচিনি দিয়েছি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ দিয়েছি। একটা মিষ্টি গন্ধ বের হলে এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি কাশ্মীরি লঙ্কা দেবো কালারের জন্য, গুঁড়ো লঙ্কা ঝাল দেবো না, কারণ কাঁচা লঙ্কাটা দেওয়া রয়েছে। হলুদ গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণ জল দিলাম যাতে না মশলাটা নিচে লেগে যায় কড়াইয়ের মধ্যে, তাই জল দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য। দেখো মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি কাজু আর টক দইটা যে পেস্ট করে রেখেছি ভালো করে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটার সঙ্গে ভালো করে পেস্টটা মিশিয়ে নিতে হবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভালো করে মশলার সঙ্গে কিন্তু পেস্টটা মিশিয়ে গেছে। এই সময় কিন্তু ওভেনটা লো ফ্লেমে রাখতে হবে। দেখো মশলা থেকেও কিন্তু তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম গ্রেভি করতে চাও সেই পর্যায়ে কিন্তু জলটা দেবে। এবারে চিংড়ি মাছগুলো ওর উপরে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর এখানে 1 চামচের হাফ চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। দেখো আমার এখানে গ্রেভিটা অনেকটাই কমে গেছে। তো রেডি হয়ে গেছে আমার এখানে দই চিংড়ি। সবার শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু গন্ধটাও খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর হয়েছে দই চিংড়িটা। তোমরা যদি পারো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। টাটা বন্ধুরা।